ছোট্ট শিশু রামিসা আজ ঘুমিয়ে আছে দাদির কবরের পাশে সিরাজদি খানের মধ্য শিয়ালদি গ্রামে। এদিকে তার কুখ্যাত খুনিদের আজকে ফাঁসির রায় ঘোষণা করেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ঢাকা মহানগর শিশু এবং নারী সহিংসতা ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত আজ বেলা 11টায় এই রায় ঘোষণা করা শুরু করেন। এই রায়ে ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে দুইজন অপরাধী আসামি ছিলেন। এই আসামি দুজনকে ফাঁসির দণ্ড দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। নারী এবং শিশু নির্যাতন আইন ধারা 9-2 অনুসারে এই রায়টির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। আসামি রায়ের পর্যবেক্ষণে বিচারক জানিয়েছেন এই বহুল আলোচিত মামলাটির বাংলাদেশের ইতিহাসে একটি অন্যতম দ্রুততম সময়ে বিচার নিষ্পত্তি করার একটি উদাহরণ তৈরি করেছে। তবে এদিকে সাধারণ জনগণের মতামত যে শুধুমাত্র রায় ঘোষণাটা নয়, কার্যকারিতা করে বাস্তবায়ন করার জন্য জানিয়েছেন সাধারণ জনগণ। পাশাপাশি রায়ের পর্যবেক্ষণে আমরা দেখেছি যে শুধুমাত্র এই সোহেল রানা এবং স্বপ্না খাতুনকে ফাঁসি নয়, তাদেরকে পাশাপাশি অর্থদণ্ডও দেওয়া হয়েছে। আমরা জেনেছি সোহেল রানাকে 5 লক্ষ টাকা এবং স্বপ্না খাতুনকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এই অর্থদণ্ডের অর্থ যদি তারা পরিশোধ না করে, সেক্ষেত্রে সরকার আসামিদের স্থাবর এবং অস্থাবর যে সম্পত্তি রয়েছে সেগুলো নিলামে দিয়ে এই দণ্ডপ্রাপ্ত যে অর্থ, সেই অর্থটি আইনত উত্তরাধিকারী যিনি রয়েছেন রামিসার, তাদেরকে দেয়া হবে বলে জানিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে আরিফুর রহমান সেতু, CINTV 24, ঢাকা।